পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চোর। যখনই সে কারো পকেটে হাত দেয় সাথে সাথে তার ফোনটি তার হাতে চলে আসে। সে ফোনে কথা বলার অভিনয় করে আর খুব সহজে অন্য আরেকজনের ফোন উঠিয়ে নেয়। সে ইচ্ছা করে একজন বয়স্ক লোকের সাথে ধাক্কা খায় এবং তার বুক পকেটের মানিব্যাগ নিয়ে নেয়। এরপর সে অন্য একজন লোকের জ্যাকেট ছড়িয়ে খুব সহজে তার মানিব্যাগটিও নিয়ে নেয়। এরপর সে একটু নিচু হয়ে আরেকটি মানিব্যাগ নিয়ে নেয় এবং আরেকজনের সানগ্লাস নিয়ে সেটা চোখে পড়ে নেয়। তারপর সে সেখান থেকে এমন ভাবে চলে যায় যেন কিছুই হয়। একজন মাস্টার চোর হিসেবে শুধু তার স্কিলই নয়, তার সচেতনতাও ছিল খুবই প্রখর। যখন সে কোনো মহিলাকে দেখে যার ব্যাগ খোলা আছে, সে বুঝে যায় যে তার কাছে কিছুই নেই। আবার অন্যদিকে স্বর্ণের ঘড়ি পরা লোকটির কাছে অনেক টাকা আছে, কিন্তু তার কাছ থেকে চুরি করা অনেক কঠিন। সে সম্পূর্ণ রাস্তা তাকে স্ক্যান করছিল, কিন্তু তখনই একজন মহিলার দিকে তার মনোযোগ চলে যায়। ভয়ে ভয়ে তার হ্যান্ডব্যাগকে খুবই শক্ত করে ধরেছিল যেন তাতে কোনো মূল্যবান কিছু আছে। যখন সে সেখানে বসে কাঁদছিল, সে তাড়াতাড়ি সেখানে গেল এবং পলক ফেলতেই তার হ্যান্ডব্যাগ গায়ে। যখন সে বুঝতে পারলো, ততক্ষণে সে কোনায় লুকিয়ে পড়লো। ব্যাগে একটি উইগ, একটি টেডি বিয়ার এবং একটি ফোন ছিল। ফোনটি তার পকেটে রাখলো আর ব্যাগটি ডাস্টবিনে ফেলে দিল। যেটা সে ভাবতেও পারেনি তাই হলো। একটু পরে একটি বিশাল বিস্ফোরণ হলো। সে ধীরে ধীরে দাঁড়ালো এবং ফেটে যাওয়া ডাস্টবিনে আহত লোকদেরকে দেখলো। তখনই সে বুঝতে পারলো এই হ্যান্ডব্যাগ একটি বড় ধরনের সমস্যার বিষয়। সে ভাবলো এর সাথে হয়তো তার কানেকশন পেতে পারে, তাই সে তাড়াতাড়ি কেটে পড়লো। ঠিক তখনই ওই বিস্ফোরণের সাথে অনলাইনে একটি হুমকি ভরা ভিডিও ভাইরাল হয়ে গেল। সন্ত্রাসীরা বলল এই বিস্ফোরণ হচ্ছে প্রথম ধাপ, 24 ঘন্টার মধ্যে তারা সম্পূর্ণ প্যারিস তছনছ করে দেবে। সুরক্ষা প্রধান তখনই কথা দিল যে সন্ত্রাসীদেরকে একদিনের মধ্যে ধরে ফেলা হবে। তারা তাদের টপ এজেন্ট জেরিকে অপারেশন শুরু করতে পাঠালো। তখনই সে ওয়ান্টেড নিউজে তার ছবি দেখলো। সে তাড়াতাড়ি প্যাকিং শুরু করলো, টাকা তার কোমরে বাঁধলো এবং ভেগে যাওয়ার প্রস্তুতি নিল। জেরি নিচে পৌঁছে গিয়েছিল। যখনই সে ছাদ দিয়ে পালাচ্ছিল, জেরি লাথি মেরে দরজা ভেঙে ফেললো। সে পুরো শক্তি দিয়ে দৌড়ালো, কিন্তু তার স্টেমিনা জেরির সামনে টিকলো না। কয়েকবার সে ধরা পড়ে যাচ্ছিল। সৌভাগ্যবশত সে সড়কে একটি জ্যাকেট চুরি করলো এবং নিজেকে ডিসগাইজ করে ফেললো। অবশেষে সে বেঁচে গেল। সে একটি মোটরসাইকেলের চাবি চুরি করলো। সে হেলমেট পরলো। যখনই মনে করলো সে বেঁচে গেছে, জেরি তাকে আটকে ফেললো। অবশেষে সে তাকে ইন্টারোগেশন রুমে গিয়ে জিজ্ঞাসা করলো বিস্ফোরণ কেন করেছে। সে বলল সে শুধু একটি ব্যাগ চুরি করেছিল, সে সন্ত্রাসী নয়। কিন্তু জেরি বিশ্বাস করলো না। সে বলল তাহলে তোমার স্কিল প্রমাণ করো। তখন সে তার সামনে হাত নাড়ালো, তার পেছনে একটু চক্কর দিল আর তার মানিব্যাগের সব টাকা তার হাতে চলে আসলো।